গল্প সূর্যকোনা গ্রামের গোপন আলো। বাংলার এক শান্ত সবুজ প্রান্তরে ছিল ছোট্ট একটি গ্রাম, সূর্যকোনা। নামের মতোই যেন আলো ছড়ানো তার রূপ। ভোরবেলা সূর্যের প্রথম কিরণ যখন ধানের ক্ষেতে পড়ে, তখন পুরো গ্রামটা সোনালি আলোয় ঝলমল করে ওঠে। কুয়াশা ভেদ করে সূর্যের সেই আলো যেন নতুন দিনের আশা নিয়ে আসে। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে সরু একটি খাল। খালের ধারে তাল গাছ, নারকেল গাছ আর কিছু পুরনো বটগাছ দাঁড়িয়ে আছে বছরের পর বছর ধরে। সেই বটগাছগুলোর মধ্যে একটা ছিল সবচেয়ে বড়, গ্রামের উত্তরে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় বটগাছ। গ্রামের মানুষজন বলতো, ওই গাছের নিচে সন্ধ্যার পর যেও না, অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ বলতো ভূত, কেবিন, আবার কেউ বলতো পুরনো কোনো অভিশাপ। এই গ্রামেই থাকতো রিফাত, বয়স 15-16, চোখে সবসময় কৌতূহলের ঝিলিক। সে অন্যদের মতো ভয় পেত না, বরং যত রহস্য তত তার আগ্রহ। একদিন বিকেলে সে তার দাদার পাশে বসেছিল। দাদা ছিলেন গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষদের একজন। রিফাত জিজ্ঞেস করল, দাদা, ওই বটগাছের গল্পটা আসলে কি? দাদা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর ধীরে বললেন, সব গল্প সবাই জানে না রে, তবে শুনেছি অনেক বছর আগে এখানে এক প্রেমের গল্প ছিল, খুব কষ্টের গল্প। রিফাতের কৌতূহল আরও বেড়ে গেল। সে ঠিক করল আজই যাবে সেখানে। রহস্যের সন্ধানে সেদিন রাতটা ছিল অমাবস্যার কাছাকাছি। আকাশে চাঁদের আলো খুব কম, চারপাশে হালকা অন্ধকার। সবাই ঘুমিয়ে পড়ার পর রিফাত নিঃশব্দে বের হয়ে পড়ল। বাতাসে কেমন একটা ঠান্ডা শিরশির ভাব। দূরে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। রিফাত ধীরে ধীরে এগিয়ে গেল বটগাছটার দিকে। গাছটার কাছে পৌঁছাতেই সে থমকে দাঁড়াল। হঠাৎ ফিসফিস শব্দ। মনে হলো কেউ যেন কথা বলছে, কিন্তু চারপাশে কেউ নেই, বাতাস নেই, তবুও পাতাগুলো নড়ছে। রিফাত নিজের ভয়কে সামলে সামনে এগোলো। তার চোখ হঠাৎ পড়ে গেল মাটির দিকে। একটা পুরনো পাথরের বাক্স, আধা মাটির নিচে চাপা, লুকানো স্মৃতি। রিফাত হাত দিয়ে মাটি সরাতে লাগল। তার হাত কাঁপছিল, কিন্তু সে থামেনি। কিছুক্ষণ পর বাক্সটা পুরো বের হয়।